বারাদারো গলফ কোর্ট। কোনটা বলো? এটা কি ছিল? দেবো তো? এটা দেখ, এটা দেখ। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন কিউবার ছোট্ট টাউন বারাদেরোতে কি দেখার মতো আছে। প্রথমেই বলে দিই, বারাদেরো কিউবার একটা ছোট্ট ন্যারো আইল্যান্ড, পপুলার অ্যাজ বিচ রেসর্ট টাউন ইন মাতানজাস প্রভিন্স। টাউনটা মোটামুটি 20 কিলোমিটারের মতো আর আটলান্টিক ওশান কোস্টলাইন কভার করে। প্রচুর অল ইনক্লুসিভ হোটেল আছে। তো আমরা একটা গাড়ি ভাড়া করে 2 ঘন্টার জন্য ঘুরতে বেরিয়ে গেছিলাম পুরো টাউনটা। ফুরফুরে হাওয়াতে পুরনো মোটামুটি অ্যান্টিক কনভার্টিবল গাড়িতে ঘুরে বেড়াতে কি মজাই না লাগছিল। প্রথমে গেলাম জ্যানাডু ম্যানশন। এটা অ্যাকচুয়ালি ডুপন্ট হাউস। উল্লেখ্য, ডুপন্ট ফ্যামিলি একটা প্রমিনেন্ট ফ্রেঞ্চ আমেরিকান ফ্যামিলি অফ ফ্রেঞ্চ ডিসেন্ট। এই ফ্যামিলিটা মাল্টিপল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল, ইনক্লুডিং কেমিক্যালস, টেক্সটাইলস, অটোমোবাইল, আর ইউএস এর ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট ফ্যামিলি। তো এই কলোনিয়াল স্টাইল ম্যানশনটা এখন স্টেটলি হোটেল। পাশেই হচ্ছে সমুদ্র, সঙ্গে আছে রেস্টুরেন্ট আর আনলিমিটেড গলফ খেলার কোর্ট। বাবা, এটা খুব সরু। আয়ুষ, বি কেয়ারফুল। তিন রকম কালার বলতে না, এটা দেখ লাইট, তারপরে একটা গ্রিন, ওইখানে দেখ নীল, তারপরে আরো ডার্ক হয়ে যাচ্ছে ওই জায়গাটা। গলফ খেলার মাঠ বারাদেরোতে, বারাদেরো গলফ কোর্ট, পাশেই সমুদ্র আর রাজার বাড়ি। এখান থেকে বেরিয়ে ডাউন টাউন বারাদেরোর দিকে যেতে মধ্যেখানে পড়লো দ্য বিটলস লাইভ মিউজিক বার অ্যান্ড গ্রিল, ওয়ান অফ দ্য ফেমাস বার অ্যান্ড গ্রিল ইন বারাদেরো ডাউন টাউন। বারাদেরো ডাউন টাউনে আছে পার্কিউ জসনে পার্ক। আমার মনে হয় লোকালদের জন্য খুব সুন্দর সময় কাটানোর জায়গা। খুব ভালো লাগলো আমারও। পার্কের ভিতরে বার, খাওয়ার জায়গা, সুইমিং পুল, প্যাডেল বোটস রেন্টাল নেওয়া যায়। একটা সুন্দর লিঙ্কড ব্রিজ আছে, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। প্রাকৃতিক মনোরম পরিবেশ, প্রচুর পরিমাণে গাছগাছালি। বেশ ভালো লাগলো একবার ঘুরে বেরিয়ে আসতে পুরোটা। Are you enjoying? Yes? Yes. টাউনটা বেশ সাজানো গোছানো। যেতে যেতে অনেক কিছু দেখলাম। টয় ট্রেন টাইপের একটা গাড়ি, ডিফারেন্ট শপস, বাড়িঘরের প্যাটার্ন, প্রচুর রেস্টুরেন্ট, বার্স, ওপেন ফ্লি মার্কেট আছে। খানিকটা দেশি দেশি ভাইবস পেয়েছি। আবার পরিষ্কার পরিচ্ছন্নতাটাও খুব ভালো মেনটেন করেছে ওরা। তো ওভারঅল খুব ভালো লাগলো। দিস ইজ ফটো স্টপ। দিস ইজ আওয়ার কার। পিনা কলাডা। কি বীজ বলতে? এটা দেখি, নাম বলতে পারিস কিনা? হাট ফ্লাইও খোখো। প্লায়ো কোকো বিচটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বারাদেরো ডাউন টাউনের স্ট্রিট মার্কেটে। ড্রাগনটা দেখ। ইস, পোঁদে বোতল। এটা কি ছিল? পোঁদে বোতল। এটা দেখ, কালের মাথায় বোতল।
এগুলো সব দ্যাটস ওকে, থ্যাংক ইউ। Okay, 5 pesos por foto. তো এখানে সব এরকমই এইসব জিনিসগুলো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হস্তশিল্প। এই বি বানিয়েছে, খুবই সুন্দর। Especially জিরাফ, ছোট জিরাফটা খুব মিষ্টি, খুব মিষ্টি। এইগুলো দেখ, এখানে দেখ, এখানে দেখ, কাঠের তো সব। এখানে দেখ কাজগুলো, দেখ এই কাজটা দেখ, এটা দেখ, এটা দেখ, বিউটিফুল। বাপরে কি সুন্দর, কি সুন্দর। এটা আমাদের দেশের ওপেন আউটডোর মার্কেটের মতো। দোকানদাররা বেশ অনেস্ট, ফ্রেন্ডলি মনে হলো খুব। গিফট বা ক্রাফট কেনার জন্য বেশ ভালো জায়গা। প্রাইস একটু নেগোশিয়েট করা যায়, আর কম্পারেটিভলি অন্য জায়গার থেকে আমার অনেক সস্তা মনে হলো। তবে ক্যানাডিয়ান আর ইউএস ডলার ক্যাশ নিয়ে যেতে হবে, পেসোতে কিনলে অনেক বেশি দিতে হয়। আই লাভ দিস, বাট হেভি সুন্দর সুন্দর জিনিস আছে, দেখেছিস? কি কিনবো? কোনটা কোনটা বলো? এগুলো কি কি নিয়েছি? ম্যাগনেট কোথায় পেলি? কি মাটির ম্যাগনেট গুলো? ম্যাগনেট, হ্যাঁ মাটির গুলো তো, ওই যে ওখানেও আছে। হ্যাঁ, ওখানে ওই কত বললো? 5টাতে? 6টাতে 5টা। Shows information for one Canadian and for one US is very big different, ও very big. ও পেসো, ওকে। ও এক ক্যানাডিয়ান মানে 190 পেসো, আর এক ইউএস মানে 300। 1800 পেসো মোটামুটি $5। বেসিক্যালি তাই, 1700-1800 পেসো মানে $5। কারণ এটা আমি $5 নিলাম তো, 6টার দাম হয়ে যাচ্ছে 1800। 300 করে কম্পারিজন। ড্যাডি এইগুলো কিনতে পারো একটা? কেন? আমার না একটা চাই। কোনটা চাই? বাবা মেয়েটার ছবিটা দেখে রাখো। ইয়া বাবা, দাঁতটা দেখ, দাঁতটা দেখ। আর এই স্ট্রিট মার্কেট থেকে আমরা আবার ফিরে গেলাম হোটেলে। বেশি কিছু দেখার না থাকলেও এই 2 ঘন্টার পুরো জার্নিটা দারুণ দারুণ এনজয় করেছি গাড়িতে বসে বসেই, আর বিভিন্ন বিচ, ডাউনটাউন এসব দেখে দেখে। কেউ বারাদেরও গেলে আমি অবশ্যই রিকমেন্ড করব এরকম একটা জার্নি, খুব মজাদার। ও হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, এই যে গাড়িটা যে চালাচ্ছে তার দাদুর গাড়ি, আর এই ড্রাইভারটার কন্ট্যাক্ট আমরা পেয়েছিলাম হোটেলের সিকিউরিটির কাছ থেকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, হোটেলের সিকিউরিটিরা কিন্তু অতটা ভালো ইংলিশ বলতে জানে না। তো আমরা ইউজ করেছিলাম গুগল ট্রান্সলেটর টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু ফ্রেঞ্চ, আর না হলে ফ্রেঞ্চ থেকে ইংলিশে। আরেকটা জিনিস, অবশ্যই গাড়ি বুক করার আগে আমি বলবো একবার নেগোশিয়েট করে দামটাকে ঠিক করার জন্য। চুল কি সুন্দর হয়েছে, কেয়া চুলো ঝাড়ু হয়ে গেছে, সব হাওয়াতে কনভার্টেবল গাড়িতে, একজন ঘুমিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এরই সাথে এই ব্লগটা আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।